नमस्कार बंधुगण लिविंग इनसोलिटो चैनेले आपनादेर आरेकबार वेलकाम जानाई। प्रथमबार आमी सुप्रभात ना बोले भिडियो शुरू करलाम कारण एखन एमन एकटा समय सुप्रभात बलार मतन नय। कारण होच्छे जे आमी रात 1टा 2টো 2:30 एरकम समय जखन बेरिয়েছি तखनो अफिशियली ক্যালেন্ডারের डेट चेंज হয়ে গেছে, সেই জন্য সুপ্রভাত বলেছি যদিও আপনারা ঘুমিয়েছিলেন। কিন্তু এখন বাজে রাত 11টা, ক্যালেন্ডারে ডেট চেঞ্জ হয়নি। অনেকেই হয়তো শুয়ে পড়েছেন অথবা অনেকেই শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর আমরা বেরিয়ে পড়েছি একটা বহু প্রতীক্ষিত ট্রিপে, রোড ট্রিপ, নাইট ট্রিপ। কিন্তু তবু আমরা নাইট রাইডার হয়ে উঠতে পারিনি, তার কারণ এবার বাইক নয়, আমরা 4 চাকায় যাচ্ছি। যাই হোক, এটা একটা ঝাড়খণ্ড সিরিজ শুরু হচ্ছে, তার প্রথম এপিসোড এটা। এই এপিসোডে আমরা ধানবাদ অবধি আমাদের জার্নি ডেসক্রাইব করব। এবার আমরা মানে কারা সেটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের সারথি নির্মাল্য। নির্মাল্যকে আমার নর্থ বেঙ্গলের ভিডিওতে আপনারা দেখেছেন। পেছনে আছে বান্টি। বান্টিকে প্রচুর ভিডিওতে দেখা গেছে, নর্থ বেঙ্গলের ভিডিও, পুরুলিয়ার ভিডিও, এমনকি আমার বেশ কিছু ট্রেক যেমন বাগিনী গ্লেসিয়ার ট্রেক, তারপরে আর কোথায় যেন কুমারী পাস, সেখানেও দেখা গেছে বান্টি। আর এবার আমাদের এই গ্রুপের প্রথমবারের জন্য এসছে দেবব্রত। হ্যালো। আমরা মোটামুটি 60 কিলোমিটার মতন চলে এসেছি বাড়ি থেকে। এখন আমরা দিল্লি রোডে আছি, মগরা পেরিয়ে এসেছি, জাস্ট পেরোলাম মগরা। তো চলতে থাকি, দেখতে থাকুন। মেমারিতে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আটকে গেছি আর কি, গেট পড়ে রয়েছে। ট্রেন গেলে তারপর আমরা আবার যাব। এতক্ষণ মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু এখন একটু গাড়ির সমাহার দেখা যাচ্ছে। বেশ ভালোই গাড়ির লোড আছে, এখন প্রেশার আছে গাড়ির রাস্তায়। আমরা পালশিটের একটু আগে আছি, পালশিট এখনও পৌঁছইনি। বাইরে যেটা দেখা যাচ্ছে এটা যে শুধু কুয়াশা তা নয়, প্রচুর ধোঁয়াও রয়েছে। রাস্তার দুপাশে আবর্জনাগুলোকে পোড়ানো হচ্ছে, সেই মিলেমিশে এরকম অবস্থা দাঁড়িয়েছে। এসে গেছি শক্তিগড়, অর্থাৎ ল্যাংচাগড় আর কি। এখানে ওই কুঠি, প্রাসাদ, ফ্ল্যাট, প্যালেস, কুড়েঘর, অ্যাপার্টমেন্ট, মানে ল্যাংচার যত রকমের বাসভবন হয় সব আছে, সবাই জানেন। ল্যাংচা পাড়া আর কি। ও ল্যাংচা ধামও আছে, আশ্রমও আছে, হয়তো নগর। ল্যাংচার কি নেই? এখন বাজে হচ্ছে 2টো, রাত 2টো। আমরা আছি দুর্গাপুর থেকে একটু আগে, কাকসার কাছাকাছি, পানাগড় পেরিয়ে এসেছি। এখন আমরা ফার্স্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। একটু ঘুম ঘুম ভাব এসছে, বান্টি একটু ঝিমোচ্ছে, আমি আর নির্মাল্য বক বক করতে করতে চলেছি। চা খাবো, তারপর আবার এগোবো। লালটু ইনসুলিন নিচ্ছে, ওর ডায়াবেটিসের একটু সমস্যা আছে, নিতে হয়। ও
ওই জন্যই আরও দাঁড়ানো। চা খাওয়া হবে, ওর ওষুধটাও নেওয়া হবে, এই নিয়ে এবার আমরা বেরোবো। চা করে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, আমার সেই বিখ্যাত বা কুখ্যাত চিনি ছাড়া লিকার চা। এখন সেটাই খাওয়া হবে। খুব ভালো লাগছে চিনি ছাড়া চা। রাত্রিবেলা এটাই তো কাজ দেবে, এই তিতকুটে ব্যাপারটাই তো ভোর করিয়ে দেবে আমার। ঘুম পাচ্ছে একদম না, বেসিক্যালি গাড়ি চালানোর সময় ঘুম পায় না, তারপরে এত গল্প আড্ডা মজা। এই যে ফার্স্ট রাউন্ড দিয়ে উঠলেন বাবু। ভালো চা, কিন্তু চিনি ছাড়া। বাঙালি হিসাবে চিনি ছাড়া চা ঠিক গ্রহণযোগ্য নয়। অ্যাকচুয়ালি এটা বিখ্যাত চা না, এটা কুখ্যাত চা। এটা বুঝতে হবে, এটা কুখ্যাত। আমি তো ওই জন্য বিখ্যাত বলে আবার ব্রেক করলাম। কুখ্যাত চা সব মিলিয়ে ঠিকঠাক। চলে এসেছি দুর্গাপুর টোল গেটে। এখানে একটু গাড়ির ভিড়ও আছে দেখছি, এখন দেখা যাক কতক্ষণ লাগে পেরোতে। রেট চার্ট দেওয়া আছে এখানে, ভেহিকেল অনুযায়ী টোল ট্যাক্স তার লিস্ট। এই গাড়ির ট্যাক্স ওরিয়েন্টেড কিছু একটা সমস্যা হচ্ছে, ফাস্ট্যাগের প্রবলেম হচ্ছে, এই জন্য পুরো জ্যাম লেগে রয়েছে। ওই যে আল্লাহর ভরসায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। অবশেষে ছাড়া পেলাম আমরা। এর বললো কত লাগলো আমাদের? এই দুর্গাপুর টোলে লাগলো আমাদের 85 টাকা, 85। রাত্রে জার্নির ক্লান্তি আর একঘেয়েমি কাটানোর সব থেকে ভালো উপায় হচ্ছে গান। তো বানটি সেই চেষ্টাই একটু করে যাচ্ছে। জ্বালাইয়া মোমেরো বাতি, জায়গা রইলাম সারা রাতি, বাসি হইল ফুলের বিছানা, ও সে বনে থাকে বেনু রাতে, বনে থাকে বেনু রাতে, নারীর বেদন বোঝে না সে, যেন আমার কুঞ্জে আসে না, কালারে কইর গো মানা সে, যেন আমার কুঞ্জে আসে না। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার। এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব কিন্তু ঝাড়খণ্ডে। ব্রিজটা হচ্ছে বরাকর নদীর ওপরে, আর এর খুব কাছেই হচ্ছে মাইথন। এই যে বোর্ডটা, এই বোর্ডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চিরকুন্ডা 1 কিলোমিটার, ওই চিরকুন্ডাটাই কিন্তু হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে, এই ব্রিজটার তলা দিয়ে চলে গেছে হচ্ছে বরাকর নদী। ডান দিক থেকে যে গাড়িটা আসছে এটা কলকাতার দিক থেকে আসছে, আর যেদিকে যাচ্ছে সেটা ঝাড়খণ্ড। যখন আমরা লাদাখ গিয়েছিলাম তখন এখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, এবং যেহেতু কিছু দেখা যাবে না এখন রাত্রিবেলা, ওই লাদাখ যাওয়ার সময় এখানকার একটা ড্রোন ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝাড়খণ্ডের প্রথম টোলগেট, এখানে দেখি আবার কতক্ষণ লাগে। আগের টোলগেটে তো অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, না এখানে বেশি সময় লাগলো না আমাদের। নির্মাল্য এখানে কত কাটলো? এখানে 65। চলে এসেছি ডিজেল ফুল করতে। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই কম আমাদের রাজ্যের তুলনায়, সেই জন্য ওই যে ব্রিজটা যেটা দেখালাম তখন, ওটা পেরিয়ে অনেকেই এখানে চলে আসেন, এসে তেল ভরে নিয়ে যান, পেট্রোল ভরে নিয়ে যান। এখানে পেট্রোল হচ্ছে 100 টাকা করে, আমাদের থেকে অনেকটাই কম। কিন্তু 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 এখানে একটা টুইস্ট আছে, ডিজেল কিন্তু এখানে দাম বেশি। আমাদের ওখানে 93 আর এখানে কিন্তু 95, অর্থাৎ এখানে 2 টাকা লিটারে ডিজেলে বেশি। পেট্রোলে 6 টাকা কম হলেও ডিজেলে কিন্তু দাম বেশি। কাজেই যারা ডিজেল গাড়ি নিয়ে আসবেন,
তাদের কিন্তু বেঙ্গল থেকে তেল ভরে আনলেই সুবিধে হবে, আর্থিকভাবে সাশ্রয় হবে তাদের সেক্ষেত্রে। কিভাবে কয়লা যাচ্ছে দেখুন। আমরা গোবিন্দপুর বেরোচ্ছি, এবার আমাদের বাঁদিকে যেতে হবে ধানবাদের রাস্তায়। এইখান থেকে আমাদের লেফট নিতে হলো, এটা গোবিন্দপুর মোড়। এই যাচ্ছে এবার ধানবাদের রাস্তায়। আমরা ধানবাদ চলে এসেছি। এই আজকে রাতের এই জার্নিটা খুব ভালো লাগলো, খুবই মজাদার হচ্ছে। খুব ভালোভাবেই আমরা এলাম চা খেতে খেতে, কুখ্যাত চা খেতে খেতে। গান গল্প সব মিলিয়ে স্যারের এক্সপিরিয়েন্স, সবার এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করছে, তো দারুণ লাগছে। রোড কন্ডিশন আগে যা দেখেছিলাম তার থেকে খুবই ভালো, কোথাও কোনো সেরকম সমস্যা নেই। মাঝে সাঝে একটু ডাইভারশন আছে, একটু চোখ খুলে চালালে কোনো সমস্যা নেই। আনএক্সপেক্টেড ব্যাপার যেটা হচ্ছে টেম্পারেচার ঠান্ডা, তো সেটার সঙ্গে নয় মানানসই করে নিলাম, তো খুব দারুণ একটা ব্যাপার হচ্ছে। পেট্রোলের দামটা কম বাংলার থেকে, কিন্তু ডিজেলের দামটা বেশি। এটা আমি একটু অবাক হলাম, আমি কম হবে ভেবে ওখান থেকে তেল না ভরেই এসেছিলাম। এই সিরিজে কিন্তু অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে এবং লেসার নোন জায়গা যেরকম হয় আমাদের ঘোরার ক্ষেত্রে, একটু কম জানা জায়গা আসে, তো এরকম কম জানা জায়গার ওপর ভিডিও আসবে। সুতরাং সিরিজের কোনো ভিডিওই কিন্তু মিস করবেন না, সঙ্গে থাকুন। তাহলে এই এপিসোডটা এখানেই শেষ করছি, টাটা।